পাকিস্তান 22 বছর পর অস্ট্রেলিয়াতে সিরিজ জিতেছে, তারা 2-1 সিরিজটা জিতে নিয়েছে। কি মনে হচ্ছিল 22 বছর পর? এবং পাকিস্তানের যে অন এন্ড অফ চলে, তাই না, বাংলাদেশের কাছে টেস্টে হারের পর পাকিস্তান মেজাজ মর্জি অনুযায়ী চলে, এটা সবাই জানে, এবং সেটারই সর্ববৃহৎ রূপ হয়তো আমরা দেখলাম এই অস্ট্রেলিয়া সফরে। বাংলাদেশের কাছে তার 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। ইংল্যান্ডের বিপক্ষে তারা 2-1 ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে। প্রথম ম্যাচটা হারার পরে ব্যাক টু ব্যাক 2টা টেস্ট তারা জিতেছে। ক্যাপ্টেন্সির বদল এসেছে, মোহাম্মদ রিজওয়ানকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তিনি অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে বলেছিলেন যে তারা অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে চান, এবং তখন কিন্তু এটা নিয়ে অনেক হাসি তামাশা হয়েছে যে রিজওয়ান খুব বেশি ওভার কনফিডেন্ট, তবে তিনি মাঠে সেটা করে দেখিয়েছেন। আমরা 3 ম্যাচের স্কোর কার্ডই যদি দেখি, পাকিস্তানি পেসাররা অস্ট্রেলিয়াকে নাকাল করেছেন, কোনো সন্দেহ নাই। প্রতি ম্যাচেই পাকিস্তানি পেসাররা ডমিনেট করেছেন। প্রথম ম্যাচটাতে পাকিস্তান 203 রানে অল আউট হয়ে গেছিল, তারপরও পেসারদের কল্যাণে তারা কিন্তু ফাইট করেছে। অস্ট্রেলিয়া মাত্র 2 উইকেটে জিতেছে। মিচেল স্টার্ক ওই ম্যাচটায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এবং প্রথম ওয়ানডের পরে সেকেন্ড ওয়ানডেতেও কিন্তু অস্ট্রেলিয়া পুরো শক্তির দল খেলিয়েছে। তৃতীয় ম্যাচটাতে তারা পুরো শক্তির দল পায়নি। টেস্ট ক্রিকেটের জন্য অনেকেই বিশ্রামে গেছেন বা টেস্ট ক্রিকেটের প্রস্তুতিটা নিতে গেছেন। দ্বিতীয় ম্যাচে পুরো শক্তির অস্ট্রেলিয়া দলকে পাকিস্তান 163 রানে অল আউট করেছে 35 ওভারে। হারিস রউফ 5টা উইকেট পেয়েছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এবং থার্ড ওয়ানডেতে এসেও হারিস রউফ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তাও মাত্র 2টা উইকেট পেয়েছেন। তবে যে ধরনের ইম্প্যাক্ট তিনি রেখেছেন, তার আশেপাশের বোলাররাও কিন্তু সেটা সুবিধা পেয়েছেন। সে কারণেই হারিস রউফ 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, 2 ম্যাচেই ম্যাচ সেরা। পাকিস্তান প্রতিটা ম্যাচেই 4 জন পেসার খেলিয়েছে, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হাসরাইন। তৃতীয় ম্যাচটাতে তারা কোনো পঞ্চম বোলার ব্যবহার করেনি। যখন অস্ট্রেলিয়া বিপদে পড়ে গিয়েছে, রিজওয়ানের ক্যাপ্টেন্সির আপনাকে প্রশংসা করতেই হবে। তিনি 40 ওভারে খেলা শেষ করতে চাচ্ছেন, তিনি 50 ওভার পর্যন্ত ম্যাচটা টানতে চাননি। তিনি জানতেন তার কাছে 4 জন স্ট্রাইক বোলার আছে, 4 জন স্ট্রাইক বোলার দিয়ে তিনি কন্টিনিউয়াস বল করিয়ে গেছেন, এবং অস্ট্রেলিয়াকে ওই 40 ওভারের মধ্যে অল আউট করার স্ট্র্যাটেজি তিনি নিয়েছেন, এবং সেটা সফল বাস্তবায়ন তার বোলাররা করেছেন। এবং এই জায়গায় রিজওয়ানকে আপনার ক্রেডিট দিতে হবে। আমরা 19 বিশ্বকাপে দেখেছি ইংল্যান্ড কী ধরনের মর্গানের ক্যাপ্টেন্সিতে অ্যাটাকিং ক্রিকেট খেলেছে। 15 বিশ্বকাপে ব্যাস ম্যাকালামের নিউজিল্যান্ড ওই কাজটা করেছে। যখন একটা দল বিপদে পড়ে তাদেরকে আরও চেপে ধরো, 50 ওভার পর্যন্ত খেলা টানার দরকার নেই। সেই ধরনের কাজটাই রিজওয়ান অস্ট্রেলিয়াতে গিয়ে করেছেন, অস্ট্রেলিয়ার এগেনস্টে। সেই জন্য পাকিস্তানকে অবশ্যই একটা এক্সট্রা ক্রেডিট দিতেই হবে, রিজওয়ানকে ক্রেডিটটা দিতে হবে যে এই দলকে নিয়েও তিনি অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক হারিয়েছেন। একদমই তাই। সেই 2002 সালে আসলে লাস্ট পাকিস্তান অস্ট্রেলিয়াতে সিরিজ জিততে পেরেছিল, এবং সেখানে সেই সময় এখন যারা খেলছেন সেই নাসিম শাহ, তারপর মানে তাদের হয়তো জন্মই হয়নি সেই সময়টাতে। সো তারা এসে পরবর্তীতে আবার এত লম্বা সময় পর, 22 বছরের একটা লম্বা সময় পর অস্ট্রেলিয়াতে এসে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিততে পারে। এবং পাকিস্তানের মানে একদম কমিটি থেকে শুরু করে যেভাবে ডমিনেট করে জিতেছে সেটাও কিন্তু আসলে আপনাকে বলতে হবে। 163 রান 140 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করা, এবং সেই রান তারা করতে গিয়েও 2 ওপেনারই কিন্তু আসলে কাজ ছেড়ে দিয়েছেন। সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক তারাই কাজ ছেড়ে দিয়েছেন। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের খুব বেশি কিছু করতে হয়নি, যা করার করেছেন পেস বোলাররা এবং 2 ওপেনিং ব্যাটসম্যান। তো প্রথম ম্যাচটাতে পাকিস্তান খুব বেশি রান করতে পারেনি, সেখান থেকে তারা যেভাবে কামব্যাক করেছে সেটাকে একটা বাড়তি স্যালিউট আসলে আপনাকে দিতেই হবে অবশ্যই। এবং যেটা বলছিলাম যে পাকিস্তানের এই জয়টা দরকার ছিল, কারণ দল এবং দলের বাইরে অনেক রকম কথাবার্তা পাকিস্তানের জন্য ঘুরপাক খাচ্ছে, এবং সেগুলোতে আসলে মনস্তাত্ত্বিক একটা নেগেটিভ ভাইব হয়তো দলের মধ্যে ছিল, কিন্তু সেটা থেকে উত্তরণের জন্য এই সিরিজ জয়টা অনেক অনেক বেশি আসলে উদ্দীপনার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.